দর্শক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলা টু লন্ডন টিভির পর্দায় দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন পূর্ণভূমি সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে চুয়াড্ডা পর্যন্ত যে বিভিন্ন শপিং মহলের সামনের যে দৃশ্য সেটি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, পাশে থাকবেন। বাংলা টু লন্ডন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, যদিও ভিডিও ধারণ করার মতো তেমন একটা ইচ্ছে ছিল না বা অ্যাক্সেসরিজ সাথে ছিল না, তবুও পকেটে মোবাইল থাকায় হাতে মোবাইল নিয়ে রাস্তার যে দৃশ্য, শপিং মহলের যে দৃশ্য, কি পরিমাণ নারী পুরুষ রয়েছেন কেনাকাটা করার জন্য, তাই তুলে ধরলাম আপনাদের কাছে। ভিডিও নিলাম এবং ভিডিওটি এডিট করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। দর্শক, দিনে এই জিন্দাবাজার সহ সিলেটের বিভিন্ন নগরীতে তেমন একটা লোকজন দেখা যায় না। মাগরিবের পরে ইফতার করেই নারী পুরুষদের ঢল নামে বিভিন্ন শপিং মহলে। একজন এসেছেন কেনাকাটা করতে, তার সাথে রয়েছেন আরো ৩ জন। ৫ জন এসেছেন কেনাকাটা করতে, তার সাথে রয়েছেন আরো ৫ জন। এরকম একটা অবস্থা। শপিং মহলগুলোর সামনে হাজার হাজার মানুষের ভিড়। যতই রাত গনিয়ে আসছে ততই লোকজনদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। কেনাকাটায় ব্যস্ত রয়েছেন নারী পুরুষ সবাই। সারা রাত কেনাকাটা হবে। যেরকম শপিং মহলের ভিতরে ভিড় রয়েছে, ঠিক তেমনি শপিং মহলের বাইরে রাস্তায় ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেখানেও নারী পুরুষদের ভিড় রয়েছে। পাশাপাশি ছোট্ট চায়ের দোকান, ঠং দোকান কিংবা ফুচকা চটপটি সেই পরিমাণে বিক্রি হচ্ছে। একটু ক্লান্তি দূর করার জন্য অনেক সময় বসে চা খাচ্ছেন, চটপটি খাচ্ছেন পরিবার পরিজন নিয়ে, প্রিয়জন নিয়ে। তবে সাবধান, যারা আসবেন বাচ্চাদের নিয়ে আসলে তাদেরকে হাতছাড়া করবেন না। যে পরিমাণ ভিড় রয়েছে এবং মানুষের যে সাউন্ড পলিউশন, আসলে তাকে খুঁজে পাওয়া যাবে না, তাই সতর্ক থাকবেন। তার সাথে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, পার্স কিংবা প্রয়োজনীয় যে ব্যাগ রয়েছে সেগুলো সতর্কতার সহিত ধরে রাখবেন। ধন্যবাদ সবাইকে।